আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পিরানহা টুল দিয়ে আমাদের স্মার্টফোনগুলোর রোম ব্যাকআপ ও ফ্ল্যাশ করা যায়। তো রাডটি ওপেন করার পরে এখানে লোডারটি ওপেন করতে হবে। লোডারটি ওপেন করব। লোডারটি ওপেন হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে অনেকগুলো ট্যাব রয়েছে। আমরা এখানে চাইনিজ টুলে ক্লিক করব। চাইনিজ টুলে ক্লিক করার পর আমরা নতুন একটি ট্যাব পেয়েছি। এটার বাম পাশে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আলাদা আলাদা ট্যাব রয়েছে, এক একটা স্পেকট্রাম এমটিকে। তো সেক্ষেত্রে আমাদের ফোনটা কোন সিপিইউ দ্বারা তৈরি সেটা আগে জানতে হবে। তো এক্ষেত্রে আমি এমটিকে সিলেক্ট করছি, কারণ আমার হাতে যে ফোনটি এখন আছে সেটি হচ্ছে W69Q। এই ফোনটি কানেক্ট করার জন্য এমটিকে সিলেক্ট করলাম। এমটিকে সিলেক্ট করার পরে এখানে আমরা ইউএসবি মোডে দিয়ে দিব। ইউএসবি মোডে দেওয়ার পরে উপরে দেখেন এখানে অনেকগুলো আলাদা আলাদা অপশন রয়েছে। সেখানে আমরা এখানে রোমটা ব্যাকআপ করার জন্য রিডে ক্লিক করতে হবে। রিডে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা স্টার্টে ক্লিক করলাম। এখন দেখাচ্ছে ওয়েটিং ফর ইউএসবি পোর্ট। এখন আমরা আমাদের ফোনটিকে ইউএসবি দ্বারা কানেক্ট করব। ফোনটি কানেক্ট হওয়ার পরে এখানে অটোমেটিকলি ফাইলটি সেভ দেখাবে, অর্থাৎ আমরা এটাকে যেখানে সেভ করব সেই অপশনটা দেখাচ্ছে। এখানে আমরা ফাইলটি ডেস্কটপে একটি ফোল্ডার করতে পারি, নিউ W69Q। এটাতে আমি সেভ করে দিলাম। এখন সেভে ক্লিক করলাম। এখন ফাইলটি রিডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফাইলটি রিডিং হচ্ছে। আর এখানে 100% কমপ্লিট হলে ফাইলটি রিড সম্পন্ন হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। এখানে এটি একটু সময় লাগবে ফাইলটা ব্যাকআপ হতে। আর এই ফাইলটি বিন ফাইল নামে সেভ হচ্ছে। বিন ফাইল নামে সেভ হচ্ছে। স্মার্টফোন সাধারণত দুই ধরনের ফাইল দিয়ে ফ্ল্যাশ করা যায়, একটা হচ্ছে বিন ফাইল আর একটা হচ্ছে স্ক্যাটার ফাইল। তো এই টুল দিয়ে ফাইলটা ব্যাকআপ নিলে বিন ফাইলেই সেভ হবে। এখানে 100% হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটার ফাইল রোমটা ব্যাকআপ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এবার ফাইলটি ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে রাইট করতে পারবো। রাইট করার জন্য এই ফাইলটি এখানে ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে রাইট করার জন্য রাইটে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা বিন ফাইল অথবা এখন স্টার্টে ক্লিক করলে এই ফাইলটা এটার জন্য রাইট হয়ে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে অর্থাৎ। আর এটা যদি আমরা স্ক্যাটার ফাইলে ফ্ল্যাশ করতে চাই তো এখানে আমরা স্ক্যাটার ফাইল দিয়েও ফ্ল্যাশ করতে পারবো। স্ক্যাটার ফাইলের জন্য স্ক্যাটার ফাইল এটাকে আমি ডেস্কটপে রাখছি 69Q এর।
স্ক্যাটার ফাইল, এটাকে রার থেকে ওপেন করার পরে তো স্ক্যাটার ফাইলে সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে স্ক্যাটার ফাইলটা। আমরা যেখানে স্ক্যাটার ফাইল আমাদের স্ক্যাটার ফাইল রাখছি সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ফ্ল্যাশ করতে পারবো। এটা আমরা ডেস্কটপে 69Q এর স্ক্যাটারটা লোড দিব। এখানে আমাকে দেখতে হবে স্ক্যাটার কোনটা, MTK অ্যান্ড্রয়েড স্ক্যাটার। এটাকে ডাবল ক্লিক করলে এখানে স্ক্যাটারটা লোড নিয়েছে। তো আমরা আগের অবস্থাতে ফ্ল্যাশ দেব। স্টার্টে ক্লিক করার আগে আমাদের ইউএসবিটা রিমুভ করে নেব। এখানে স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর আবার আগের অবস্থাতে ইউএসবিটা কানেক্ট করতে হবে। এখানে ইউএসবিটা কানেক্ট হয়ে গেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলগুলো আপনার সিলেক্ট চাচ্ছে, আপনি সবগুলাতে টিক চিহ্ন দেওয়া আছে, সবগুলাতে টিক চিহ্ন দিয়ে ওকে করলে ওকে করার সাথে সাথে ফাইলটা রিড হয়ে যাবে, অর্থাৎ ফ্ল্যাশ হয়ে যাবে ফোনটি। তো এই তো দেখতে পারলাম যে কিভাবে একটা ফোনকে রিড, রম ব্যাকআপ নিতে হয় এবং ফ্ল্যাশ করতে হয়। আসলে এরকম টিউটোরিয়াল আগে কখনো আমি আসলে করি নাই। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। পরবর্তীতে আরও যেন ভালো কোনো কিছু আপনাদের দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।